employees and over 150 nationalities. For over 4 decades, Infosys has been partnering with global organizations গত in 18ই 17 ডিসেম্বর digital কলকাতার নিউ transformation, টাউনের তথ্য cloud, প্রযুক্তি and AI শিল্পের 1 নম্বর সংস্থা ইনফোসিসের কলকাতা ডেভেলপমেন্ট সেন্টার নামক দ্বিতীয় ভবনটির উদ্বোধন করতে গিয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, বাংলা হলো দেশের মধ্যে এখন শিল্পায়নের 1 নম্বর গন্তব্যস্থান, যেখানে শিল্পবান্ধব পরিবেশের দরুন বহু শিল্পপতি এখন বাংলায় তাদের শিল্প স্থাপন করতে চাইছেন। এতে আগামী কয়েক বছরে প্রচুর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর এই দাবি 24 ঘন্টা যেতে না যেতেই তারই ঘরের দুয়ারে অবস্থিত দক্ষিণ 24 পরগনার বজবজে তৃণমূলের এক শ্রেণীর দুষ্কৃতীদের দৌরাত্ম্যের ছবি উঠে এলো। দক্ষিণ 24 পরগনার বজবজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বজবজ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে শাসক দলের মদতপুষ্ট এক ব্যক্তি এবং জেমস হসপিটাল কাছে শাসক দলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বজবজের ময়লা ডিপো, সুভাষ উদ্যান এবং বজবজের পঞ্চায়েত এলাকায় জেমস হসপিটাল সংলগ্ন এলাকায় শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীদের দৌরাত্ম্যের অভিযোগ ওঠে। এই ব্যক্তিরা এখানকার শিল্প মালিকদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করলেন বজবজ এলাকার পতিতযশা ব্যবসায়ী শ্রী জগন্নাথ গুপ্তা। এদিন সংবাদ মাধ্যমে তিনি অভিযোগ করে বলেন, এই অঞ্চলে যা কিছু কাজ করতে হবে তার পিছনে এদের ভাগবাটোয়ারা দিতে হবে। তিনি বলেন, এদের থেকে ইট, বালি, সিমেন্ট নিতে হবে, তা বাজার মূল্য থেকে বেশি হলেও। ফলে এর দরুন বজবজ এলাকা থেকে ব্যবসা বাণিজ্য প্রায় উঠতে বসেছে। তার কথায় অতীতে জেমস হসপিটালের ডাক্তারদের উপরও এরা হামলা চালিয়েছিল, যা নিয়ে থানায় অভিযোগও জানানো হয়েছিল। যদিও এদিন তিনি দুষ্কৃতীদের নাম মুখে আনতে চাননি, তা শুধু নিজের নিরাপত্তার কারণে। বজবজ বিবিআইটির চেয়ারম্যান জগন্নাথ গুপ্তার মতোই অন্য শিল্পপতিদের অভিযোগ, তাহলে কি রাস্তাঘাট, শিল্প এখানে কিছুই করা যাবে না? অথচ এই এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে পড়ে। শিল্পপতি জগন্নাথ গুপ্তার মতে, মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই রাজ্যে শিল্পায়নের নয়া দিশা দেখাচ্ছেন, তখন তারই দলের মদতপুষ্ট দুষ্কৃতীরা সাধারণ ব্যবসায়ীদের ওপর অত্যাচার করছে, যার খবর হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছচ্ছে না। আমার প্রশ্ন যে বজবজের ময়লা ডিপো, ওখানে যত কলকারখানা আছে সব নাকি উঠে চলে যাচ্ছে, কেন? আগে আপনাকে নমস্কার করছি। দেখুন, এটা সত্য ঘটনা। অনেক লোক জমিন কিনেছে, বাউন্ডারি করেছে, কিন্তু ওইখানেকার কিছু রাজনৈতিক লোক যাদের আন্ডারে পড়ছে, তাদের একটু জুলুমের জন্যে তারা কষ্ট পেয়ে এখান থেকে সে মোটামুটি আর কেউ নতুন বসছে না। যারা বসে আছে তারাও খুব কষ্টের মধ্যে যাচ্ছে। কিছু তারাও বলতে চিন্তা কিছু বলতে ভাবনা একজন করছে। একজন 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 আচ্ছা, আমি নাম বলবো না। হ্যাঁ, কিছু বলতে একজন। হ্যাঁ, হ্যাঁ, সেটা সকলেই জানে। আচ্ছা, এটা পুরো রাজনৈতিক মহল জানে, কিন্তু কারো বলার ক্ষমতা নেই। হ্যাঁ, আমিও যেটা আপনি জিজ্ঞেস করলেন, এই জন্য আমি বলে দিচ্ছি, না তা আমিও বলতাম না। হ্যাঁ, কারণ হচ্ছে কি, কষ্ট সকলের মধ্যেই আছে, কি করে চলবে? যদি কোনো রাজনৈতিক নেতা ডাইরেক্ট যদি সাপ্লাই করে, তার সঙ্গে কি ব্যবসায়ীরা টিকতে পারে? পারে না। রাজনীতিক লোকের সঙ্গে কি লড়াই করতে পারে? পারে না। তো এইসব জিনিসগুলো হচ্ছে, তার জন্যেই ফ্যাক্টরিগুলো সবাই আসছে না, সবাই কষ্টের মধ্যে আছে। রাজনীতি মহল পুরো জানে এটা, পুলিশ প্রশাসন জানে। আমি কি বলবো বলুন তো? আমরা তো কোনো রকম যান বাঁচিয়ে, আমার কাছে 200-400 লেবার আছে, সে তাদেরকে নিয়ে আমি কোনো রকম কাজ করে যাচ্ছি। আমার খুব কষ্ট হয় না, কিন্তু কষ্ট হচ্ছে। হচ্ছে না তা নয়, হচ্ছে। তাহলে কি এখান থেকে শিল্প ওইভাবে উঠে যাবে মনে করছে? হ্যাঁ, এরকম করতে হবে? শিল্প এখানে হবে না তো। জায়গায় জমিনের দাম, আমি জমিনের প্লটিং করলাম, আর কেউ কিনতেই আসছে না এখানে। সবাই এটা প্রচার হয়ে গেছে। ওখানে রাস্তা রাস্তা করতে গেলে রাস্তা তো আজকে 5 বছর ধরে, আপনাকেও বলছে যে মানে আমাদের নিজের রাস্তাটাও করাটা খুব মুশকিল হয়ে গেছে। ওরা থেকে মাল নিতে হবে। সব মাল তাদের কাছে নিতে হবে।
কি হিসাবে নিতে হবে বলছে? বাউন্ডারিও করতে হবে, বিল্ডিংও তারাই করবে, সব করবে, তাহলে কি করে মানুষ কি পাবে? হিসাবে নিতে হবে ওর কাছ থেকে? যাই হোক 10 টাকার জিনিস 20 টাকা দেবেন তবে হবে, নাহলে এভাবে পড়ে থাকবে। পড়ে থাকবে। তাহলে শিল্প উঠে যাবে। উঠেই গেছে তো, আর আছে কি ওইখানে? আমরাই আছি কিন্তু তো। বজবজ তো আমি আছি মেন। আর ওইখানে 2-3 জন মুসলিম লোক আছে, ড্রামের কারবার করছে, একজন রঙের কাজ করছে, এক একটা আরো সব আছে, দু একটা কোম্পানি। কিন্তু খুব কষ্ট করে আছে কিন্তু সবাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো এসব বরখাস্ত করেন। উনি বারবার উনি ধরো তো বরদাস্ত, ওনার উনি কাছে বারবার সব- ধরো বলছেন যে ওনার শিল্প কাছে- যেন সহযোগিতা করা হয়, কেউ যেন এগিয়ে না যায় এসব ব্যাপারে। এনাদের কাছে এই সংবাদটা যাচ্ছে না, আচ্ছা, রাজনৈতিক মহল পৌঁছাচ্ছে না, মিডিয়াও পৌঁছাচ্ছে না। পৌঁছালেই হবে, তারা তো বলছে, তারা নিশ্চয়ই অ্যাকশন নেবে, আমি জানি। হ্যাঁ আমাদের এমপির এলাকায় এরকম কেন হবে? কিন্তু হ্যাঁ, এমপির কাছেও পৌঁছচ্ছে না, মাঝখান দিয়ে সে থেকে যাচ্ছে। আপনি এমপিকে জানাতে পারছেন না। আমরা কি করে জানাবো? এখন তো আপনার সামনে এই বলছি, এটাই নিয়ে কত ঝামেলা হবে। কিন্তু আচ্ছা, বাধ্য হয়ে আমি বলছি, কারণ আমি ভজভজকে ভালোবাসি। ভালোবাসি, হ্যাঁ, হ্যাঁ, ছোট ছোট ভজভজের মানুষ আমাকে ভালোবাসে। ভালো, ওই জন্য ঠিক আছে, হ্যাঁ, যারা পলিটিক্যাল লোক আছে তারাও আমাকে ভালোবাসে। ভালোবাসি, আমি বলবো না কখনো, ভুল বলবো না, বুঝতে সত্যি পেরেছি। ঘটনা, কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি। আচ্ছা, আবার শুনছি নাকি আপনার জেমস হসপিটালের সামনেও নাকি এসব আরেকজন ব্যক্তি, সে কি সিন্ডিকেটের কথা বলছে, আবার সেও কি এরকম করছে? সিন্ডিকেট কি বলছে? কি তুমি কারো যদি মাল, আমার সিকিউরিটিকে বলছে কালকে, কি আমার যদি কোনো কোনো বাইরের থেকে কোনো গাড়ি ঢুকে তাকে ভাঙচুর করব, আর সিকিউরিটি তোমাদেরকে মারবো, দরকার হলে গুলিও চালিয়ে দেবো। এত বড় ক্ষমতা বলছে হ্যাঁ, অভিষেক আবার বন্দ্যোপাধ্যায় আমার ডায়মন্ড হারবার কেন্দ্রে? হ্যাঁ, আবার কি বলছে, আমার ম্যানেজারকে ফোন করে বলছে, আমি নাম বলছি না, কিন্তু আচ্ছা, ম্যানেজারকে ফোন করে বলছে কি আহ, দেখো কারো মাল নেবে না, আর যদি নাও তাহলে খুব প্রবলেম হবে। আর ওকে গালাগালি দিয়ে বলেছে ম্যানেজারকে আমার, আর বলেছে দরকার হলে প্রজেক্ট বন্ধ করে দেবো, এই কথাটা ধমকি দিয়েছে। তাহলে ওই আমি এক থানা ডায়েরি করে দিয়েছি। আচ্ছা, তাহলে ওই একজনের জন্য তো শিল্প হবে না, উঠে যাবে। এ- হ্যাঁ, একে তো শিল্প না, পিছিয়ে, আরে শিল্প এখানে না, একে তো এটা এডুকেশন। আপনি তো এত ইন্ডাস্ট্রিয়াল এসব করার চেষ্টা করেছেন, দাদা এত শুনুন, লোক করে খাচ্ছে, সেগুলো তো সব বন্ধ হয়ে যাবে। আমার ওটা তো আলাদা হলো, এটা হচ্ছে এডুকেশন। বিবিআইটি একটা পশ্চিমবঙ্গের তাজ আছে, তার নাম আছে। এখানে ছেলেরা, মেয়েরা, পুরো ইস্টার্ন জোনেরা এসে এখানে পড়াশোনা করে, হস্টেল আছে, আর সব কিছু আছে। আবার ইউনিভার্সিটি করার চেষ্টা আমি করছি, তো ওইখানে মাল ম্যাটেরিয়াল লাগছে। তো তা এইসব আপনি কি এত বড় একজন বজবজ অঞ্চলের এত বড় একজন বুদ্ধিজীবী মানুষ, এত এত কিছু করছেন মানুষের জন্য, আপনি কি আতঙ্কে আছেন? নিশ্চয়ই আছি। যখন যখন আমার রাজনৈতিক মহল এর উপরে যদি হেল্প না করে, আপনি শুধু সবাইকে জানিয়েছেন? ওদেরকে মুখে বলে দিলে হবে? তার অ্যাকশন তারা নেবে না। আপনি দিদিকে জানিয়েছেন? দিদির কাছে মুখ্যমন্ত্রীকে? আমি পৌঁছতে পারি, আমার ক্ষমতা আছে। অভিষেক ব্যানার্জির কাছেও পৌঁছতে পারি না, দিদির কাছে পৌঁছতে পারি না। আগনা লোক চলে তাদের যায়। আপনি জানাতে চাইছেন? আমি আপনি জিজ্ঞেস করলেন বলে বলছি, না তো বলতাম না আমি আপনাকে। আমি আজ ঘুরে অব্দি আমি জিজ্ঞেস শুনছি করলে- এসব, হ্যাঁ? শুনছি, ঘুরে ঘুরে সব শুনছি। যা বলছি তো ওকে, আমি আজ অব্দি বলেছি, কিন্তু এখন দেখছি এটা কষ্ট হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, কাজ কি করে, মানুষ কি করে ইন্ডাস্ট্রি বাড়বে পশ্চিমবঙ্গের? এইরকম যদি অবস্থা থাকে, হ্যাঁ, আর দিদি তো চেষ্টা করছেন, হ্যাঁ, হ্যাঁ, বিদেশে যাচ্ছেন কি লোক আসুক এখানে ইনভেস্টমেন্ট করুক। হ্যাঁ। তো এরা যদি, লোকাল নেতারা যদি না কাজ করতে না, দেয়, মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকে হাতিশালায় গেছে, হ্যাঁ, গিয়ে ওখানে ইনসেপ্ট না কিসের উদ্বোধন করছিলেন, তখন উনি এই কথা বলেছেন যে এটাকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে হবে, এখানে এখানে কেউ যেন সব কিছু না করে, উনি বলেছেন। কিন্তু কিন্তু ওনার কথা কর্ণপাত করছে না কেউ। কি না, বলবেন? না, এটা তো আমি, দেখুন, মুখ্যমন্ত্রী সবসময়ই বলছেন, উনি হেল্প করছেন। মুখ্যমন্ত্রী যেভাবে পশ্চিমবঙ্গকে ইন্ডাস্ট্রিকে বলুন, আর সব জায়গায় উনি সহযোগিতা করছেন। হ্যাঁ, আজকে দেখুন এই গঙ্গাসাগর মেলা আছে, 3 দিন উনি থাকবেন, হ্যাঁ, এত ব্যবস্থা করেছেন মানুষের জন্য। হ্যাঁ, আর আমাদের কি চাই? আমাদের তো এটাই চাই, কিন্তু শান্তি তো চাই, শান্তি আমাদের চাই, যাতে মানুষ শান্তিভাবে বিজনেস করুক, সরকারের লাভ। 18% আমরা জিএসটি দিই, 9% গভর্নমেন্ট নেয়, 9% সেন্ট্রাল নেয়।
এই ইন্ডাস্ট্রিজের উপরেই তো দাঁড়িয়ে আছে সব। আজকে ইন্ডাস্ট্রি না থাকলে কি থাকবে? জিরো। মানুষ খাবে কি? ইন্ডাস্ট্রিজকে তো সবসময় বাড়াবা দিতে হবে। আপনি থানায় ডায়েরি করেছেন, আপনার উপরে কোনো চাপ, কিছু চাপ আসতে পারে মনে করে? চাপ কি? না না, এখানে চাপ দেওয়ার কেউ লোক নেই। চাপ কেউ দেবে না, আমি বললাম। এখন কি হচ্ছে, আজকাল আমি জানি না, কি জানি কি রাজনীতিকে হয়ে গেছে বজবজের। বজবজ এত সুন্দর জায়গায় আজকে এত খারাপ হয়ে গেছে, আমি জানি না কেন হলো এটা। এটা কেন কেউ দেখছে না বজবজকে? বজবজকে সতেলায় ব্যবহার রাজনীতিক মাল করছে, বড় মাল করছে। কেন করছে? এটা এটা তো করা উচিত নয়। ঠিক আছে, কি হলে ভালো হয়? বাস শান্তি চাই, পিসভাবে হবে। নেতারা কোনো সাপ্লাইতে ঢুকবে না। কেন নেতারা সাপ্লাইতে ঢুকবে? সে তো 100 বার। আমার কথা হচ্ছে, নেতারা যদি সাপ্লাই করে তাহলে কোনো ইন্ডাস্ট্রি দাঁড়াতে পারে? আপনি বলুন।